তুমি যদি এসএসসি 2026 এবং 27 সালের একজন স্টুডেন্ট হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে মাত্র একটি অ্যাপ্লিকেশন শেখার মাধ্যমে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন পরীক্ষায় যেটাই তোমাকে দেওয়া হোক সেটা তুমি অনায়াসে 100% অ্যাকুরেটলি তুমি অ্যান্সার করে ফেলতে পারো। তো তার জন্য এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর কথা বাড়াচ্ছি না, চলো ভিডিও শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। অ্যাপ্লিকেশন লেখার জন্য তোমাকে যে জিনিসটা বুঝতে হবে যে ফর্মাল লেটার মানেই হচ্ছে অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ফর্মাল লেটার মানে নতুন তেমন কিছুই না। এই ফর্মাল লেটার মানে হচ্ছে কি, এটা মানেই কিন্তু অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো এই ফর্মাল লেটার মানে হচ্ছে কি অ্যাপ্লিকেশন। তো এই যে এখানে আমাদের যে ফরম্যাটটা রয়েছে এটা খুবই স্ট্যান্ডার্ড লেভেলের এই ফরম্যাট। এই ফরম্যাটটা আমাদের শর্টকাট যে বইটা রয়েছে এসএসসি ইংলিশ সাজেশন উইথ টেকনিক্স, এই বইটাতে এই ফরম্যাটটা রয়েছে। তো এই বইটা অর্ডার করার জন্য তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 01850774959 এই নাম্বার জাস্ট একটা SMS দাও। মাত্র 10 দিন পড়াশোনা করেই তুমি 200 মার্কের প্রিপারেশন নিতে পারবা এবং তোমার ইনশাল্লাহ 100% কমন থাকবে। এখানে যে টেকনিকগুলো রয়েছে সেই টেকনিকগুলো থেকেই তুমি 200 মার্ক অ্যাকুরেটলি অ্যান্সার করে ফেলতে পারো। তো ঘরে বসেই তুমি কিন্তু এই বইটা পেতে পারো একদম হোম ডেলিভারিতে। তো এই বইটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র 300 টাকা। তো যারা নিতে চাও তারা হোয়াটসঅ্যাপে SMS দিবে। ওকে, তো দেখো যে বলতেছিলাম যে ফর্মাল লেটার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন। এই ফর্মাল লেটারটাই কিন্তু তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সবচেয়ে বেশি। ঠিক আছে, সাধারণত ইংলিশ সেকেন্ড পেপারে 3টা অপশন আছে। 3টা অপশনের মধ্যে একটা হচ্ছে লেটার, একটা হচ্ছে ইমেল, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তার মধ্যে এই যে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এখন তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো যে অ্যাপ্লিকেশন আসলে কয় পেজে লিখবা। ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো, অ্যাপ্লিকেশনটা 1 পেজে লেখাই হচ্ছে শ্রেয়। কেননা তুমি যে কোনো বিষয়ে যদি অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে সেই বিষয়ে তুমি কিন্তু 1 পৃষ্ঠায় লেখো। তুমি যখন স্কুলে হেডমাস্টারের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখতা তখন ওটা 1 পেজের মধ্যে কিন্তু লিখতা, ওটা তো তুমি 2 পেজ কিন্তু কখনো ব্যবহার করতা না। তবে অনেকের তো হাতের লেখা টিনি, আবার অনেকের তো হাতের লেখা বিগ, সেটা হচ্ছে ভিন্ন কথা। এখন তার জন্য এখন কি করণীয়, তার জন্য যে বিষয়টা এখন করণীয় সেটা হচ্ছে যে তুমি 2 পেজে যেতে পারবা, তবে পেজটা ঠিক এরকম স্টাইলে হতে হবে। ঠিক আছে, অর্থাৎ বাম পেজ টু ডান পেজ, এপিট ওপিট কিন্তু যাইতে পারবা না। অর্থাৎ ধরো এটা হচ্ছে বাম পেজ, এই পেজ থেকে এই যে পাশে যে ডান পেজটা আছে এই ডান পেজে তুমি যেতে পারবে। ওকে, তো এ হচ্ছে পেজের ব্যাপার। এখন দেখো যে এই অ্যাপ্লিকেশনটা লেখার জন্য তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ডেট, তারিখ দিতে হবে। তুমি এখানে একটা তারিখ বসাই দিবা। সাধারণত তুমি যেদিন পরীক্ষা দিবা ওই দিনকার তারিখ দিলেই হবে। যার কাছে লিখতে বলা হয়েছে এখানে তোমাকে প্রশ্নপত্রে উল্লেখ থাকবে যে এটা কি হেডমাস্টারের কাছে লিখতে বলা হয়েছে, তাহলে তুমি লিখবা দি হেডমাস্টার। এরপরে যদি ডিসি, ডেপুটি কমিশনারের কাছে লিখতে বলে দি ডিসি লিখবা, বা চেয়ারম্যানের কাছে লিখলে দি চেয়ারম্যান। এরপরে হেডমাস্টারের কাছে লিখতে বলে তো অবশ্যই তুমি স্কুলের নামটা দিবা। আর যদি ডিসি সাহেবের কাছে লিখতে বলে তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই উপজেলার নামটা দিবা। আর যদি চেয়ারম্যানের কাছে লিখতে বলে তাহলে সেক্ষেত্রে ইউনিয়নের নামটা দিবা। তুমি তোমার স্কুল, উপজেলা বা ইউনিয়নের নাম দিয়ে দিবা। এর পরবর্তীতে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট নেম, তোমার তো একটা ডিস্ট্রিক্ট রয়েছে, তোমার জেলা রয়েছে, তোমার যে জেলা সেই জেলার নামটা বসায় দিবা। সাপোজ ধরো তোমার জেলার নাম আমি ধরে নিচ্ছি টাঙ্গাইল, তো টাঙ্গাইলটা বসায় দিলা, বা গাজীপুর তাহলে গাজীপুরটা বসায় দিলা। এরপর তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে নিচে এসে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, অ্যাপ্লিকেশন ফর এখানে দেখো ফাঁকা আছে, এই ফাঁকা জায়গায় তোমাকে যে অ্যাপ্লিকেশনটা পরীক্ষায় আসছে সেই অ্যাপ্লিকেশনটার নাম বসাইতে হবে। এরপর দেখো এখানে কি আছে যে ডিয়ার স্যার, প্রিয় মহোদয়, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড
humble submission. I beg to draw your kind notice to the fact and hope that this will be received under your favorable consideration. তো এখানে কি বলা হচ্ছে যে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক আমি আপনার সদয় দৃষ্টি জ্ঞাপন করছি এবং আশা করছি যে এটি আপনার অনুকূলে বিবেচিত হবে। এরপর কি আছে, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে অবগত করছি যে আই অ্যাম ব্যাডলি ইন নিড টু গেট, অথবা উই আর ব্যাডলি ইন নিড টু গেট। তো এই জায়গাটাতে খেয়াল করো যে আই অ্যাম ব্যাডলি ইন নিড কখন হতে পারে আর উই আর ব্যাডলি ইন নিড কখন হতে পারে। আই এম ব্যাডলি ইন নিড হবে যদি এই অ্যাপ্লিকেশন, যে বিষয়ে অ্যাপ্লিকেশনটা আসছে, এখানে তো আমি উল্লেখ করি যে কোন অ্যাপ্লিকেশনটা লিখবা, মানে যে কোনোটাই লিখতে পারবা, ঠিক আছে। এই জন্য কিন্তু আমি কোনো লিস্ট বলি নাই, তার মানে এটা দেওয়া যাবতীয় সবগুলো লেখা যাবে বিধায় এখানে কোনো আমি লিস্টটা রাখি নাই আমাদের বইয়ের মধ্যে, ঠিক আছে। তো এখানে এইটা দিয়ে সবই লিখতে পারবো। তো এই জন্য এইখানে যেটা পরীক্ষায় তোমার যেই অ্যাপ্লিকেশনটা আসছে সেইটার নামটা জাস্ট এই যে স্টার চিহ্নিত ঘরে তোমাকে বসায় দিতে হবে, ঠিক আছে। ধরো এখানে টিসি আসছে, তাহলে তুমি টিসি লিখে দিবে। এখন কথা হচ্ছে যে আই এম ব্যাডলি ইন নিড টু গেট আর উই আর ব্যাডলি ইন নিড টু গেট। এখন তুমি টিসি চাইতেছো, হেডমাস্টারের কাছ থেকে তুমি টিসি নিবা। ধরো তুমি অন্য একটা স্কুলে ভর্তি হবা, এটার জন্য তোমার টিসির প্রয়োজন। এখন এই টিসি কি তুমি শুধু তোমার জন্য নিবা নাকি তোমার যে আরো বন্ধু বান্ধব যারা একসাথে পড়াশোনা করো তাদের জন্য নিবা? অনলি শুধু তোমার জন্য নিবা। তো এটা তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন, ব্যক্তিগত অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ধরো এখানে টিসি, তো ব্যক্তিগত অ্যাপ্লিকেশনের জন্য তুমি ব্যবহার করবা আই এম ব্যাডলি ইন নিড টু গেট। আর যদি তুমি সবার উদ্দেশ্যে লিখে থাকতা, যেমন এখানে ধরো শিক্ষা সফর হইতো, যদি স্টাডি ট্যুর যদি হইতো, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি লিখতে হইতো? সেক্ষেত্রে উই আর ব্যাডলি ইন নিড টু গেট স্টাডি ট্যুর। এরপরে কি আছে, ফ্রম ইউ, ওকে, ফ্রম ইউ ফর মাই বা আওয়ার ক্রিটিক্যাল সিচুয়েশন। হ্যাঁ, আমার বা আমাদের জরুরি মুহূর্তে, কিংবা এডুকেশনাল পারপাস, কিংবা শিক্ষামূলক উদ্দেশ্যে। ওকে ওকে তো এই বিষয়টা যদি শিক্ষামূলক ব্যাপার হয়ে থাকে, যেমন শিক্ষা সফরের সাথে শিক্ষামূলক ব্যাপার আছে, এই জন্য এডুকেশনাল পারপাস কথাটা ব্যবহার করবা। আর যদি বিষয়টা খুবই জরুরি হয়ে থাকে, যেমন টিসি, এটা খুবই দরকার, তোমার ভর্তি হওয়ার জন্য লাগবে, তাহলে এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন বা জরুরি মুহূর্ত, জরুরি পরিস্থিতি। হ্যাঁ, তো সেই জন্য তুমি ক্রিটিক্যাল সিচুয়েশন লিখবা। ওকে, এরপর আমরা যাচ্ছি পরবর্তীতে কি আছে, যে ইট ইজ ভেরি আর্জেন্ট, এটা খুবই দরকারি বা খুবই জরুরি। আই এম বা উই আর ফেসিং মেনি প্রবলেমস ফর ওয়ান অফ, এখানে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার নামটা বসে দেবো, বা আমি বা আমরা এটার অভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছি, ঠিক আছে। এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মে আই বা উই, ব্যক্তিগত হলে আই আর সবার উদ্দেশ্য হলে উই। দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। এভাবে তুমি তোমার অ্যাপ্লিকেশনটা শেষ করবা। নিচে যা তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ইউর ফেইথফুলি নেম, তুমি তোমার নামটা এখানে বসাই দেবে। এখানে তোমার নাম ধরো আসিফ, তাহলে এখানে তুমি লিখে দিলা আসিফ। এরপরে তোমার ক্লাস কি, রোল নাম্বার কি, সেকশন, এগুলো বসাই দিবা। এখন এখানে একটা বিষয় আছে, যেহেতু তুমি এসএসসি পরীক্ষার্থী, তাহলে তুমি কি তোমার ক্লাসে যায় কি লিখবা এসএসসি? তুমি যদি তোমার ক্লাসের জায়গায় লেখা দিয়ে আসো এসএসসি, তাহলে কিটা হবে? হবে না। এখানে কিন্তু এসএসসি লেখা যাবে না। এখানে যে জিনিসটা করতে হবে, তুমি যে কোনো একটা ক্লাসের নাম দিবা, ক্লাস 10। এরপর তুমি রোল নাম্বার হিসেবে ধরো তুমি 1, 2 যা খুশি দিতে পারো। সেকশন সাধারণত এ বা বি হয়, ছেলেদের ক্ষেত্রে এ হয় আর মেয়েদের ক্ষেত্রে বি হয়। এখন আরেকটা বিষয় আছে এখানে, ধরো টেস্টিমোনিয়ালটা চলে আসলো প্রশংসাপত্রের জন্য, অ্যাপ্লিকেশনটা চলে আসলো টেস্টিমোনিয়াল, ওকে, টেস্টিমোনিয়ালটা চলে আসলো। এই যে টেস্টিমোনিয়ালটা যদি চলে আসে, তাহলে এই ক্ষেত্রে এখানে রোল নাম্বারটা আসলে কি হবে?
এই ক্ষেত্রে এইখানে রোল নাম্বারটা হবে তোমার এসএসসি পরীক্ষার যে রোল নাম্বার সেটা হবে। যেমন সাপোজ এইখানে আমি আমার মতো করে একটা রোল নাম্বার দিয়ে দিলাম, ধরো এখানে 207899, 207899। তো এরকম স্টাইলে কিন্তু রোল নাম্বার। এখানে কিন্তু তখন আর 1 2 দেওয়া যাবে না, ঠিক আছে, 1 2 দেওয়া যাবে, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর যখন টেস্টিমোনিয়ালটা আসবে তখন সেই ক্ষেত্রে তুমি এই ক্লাস যে অপশন এটা বাদ দিবা, ঠিক আছে, ক্লাস দেওয়ার দরকার নেই এখানে। এখন দেখো অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, যদি অ্যাপ্লিকেশনটা তুমি সকলের পক্ষে লিখে থাকো তাহলে সেক্ষেত্রে ইওর ফেথফুলি লিখবা, নেম দিবা, নেম দেওয়ার পরে লিখতে হবে অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস বা পিপল, কিংবা এখানে লিখতে পারো যে ভিলেজার্স, ভিলেজার্স, ওকে। তারপরে ক্লাস বা ভিলেজ, সেকশন বা ইউনিয়ন যা হয় লিখে দিব। তো এইভাবে অ্যাপ্লিকেশন লিখলে তোমার অ্যাপ্লিকেশনটা 100%ই মানসম্মত হবে, 100% শিওর থাকো যেটা মানসম্মত হবে, এবং এইখানে তুমি শিওর থাকো যে 10-এর মধ্যে 10ই পাবা ইনশাআল্লাহ। তো যারা এখনো আমাদের বইটা সংগ্রহ করো নাই তারা আমাদের বইটা সংগ্রহ করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01850774959। জাস্ট এই নাম্বার একটা SMS দিলে আমরা এই বইটা তোমার হোম ডেলিভারির জন্য দিয়ে দিতে পারবো, ওকে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।